মিশরের মুস্তাফা জেকো। দেখেন, চিন্তা করে দেখেন কি পরিমাণ মানে অভিশাপটা দিয়েছে। বিশ্বকাপের একটা মাঠে সকলে খেলাধুলা দেখে ও মানে বিনোদন আকারে নেয়, তো এই খেলার মধ্যে কিন্তু একটা বিশাল বিশাল পরিমাণে একটা রাজনীতি চলে আসে। প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা বিষয় নিয়ে আলোচনা করি আপনার সঙ্গে। সবচেয়ে বেশি আলোচিত একটা বিশ্বকাপ চলতেছে সেই মিশরের সঙ্গে। মিশরকে নিয়ে কিন্তু বারবার আলোচনায় আসে। কি কারণে আসে? তারা কিন্তু 5বার বিশ্বকাপে না জয় হয়েও তবুও কিন্তু 5টা স্টার রাখছিলেন তাদের নিজের জার্সিতে। সেটা নিয়েও কিন্তু আলোচনায় তারা থাকবেন, আবারও বিশ্বকাপে কিন্তু নতুন আলোচনায় তারা। তো বিষয়টা আপনার সঙ্গে একটু শেয়ার করি। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা বনাম মিশরের খেলা ছিল। সেখানে নাকি ম্যাচ ফিক্সিং চলছে বা রেফারিকে অনেকে দোষারোপ করতেছে। আসলে রেফারির জন্য নাকি মিশরকে মানে হারিয়ে দেওয়া হয়েছে। কারণ দেখেন, মিশর কিন্তু 2টা গোল করেছিলেন শুরুতে হাফ টাইমের আগে। তারা যে আসলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যাবে এটা কিন্তু আসলে কল্পনার বাহিরে। ঠিক তেমনি স্ক্রিনে যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন রেফারি, সেই রেফারি আসলে তাদের কাছে টাকা খাইছে কিনা অনেকে এই প্রশ্ন তুলেছে। এমনকি আর্জেন্টিনার পক্ষে ফিফা কাজ করতেছে কিনা এটাও কিন্তু অনেকে প্রশ্ন তুলতেছে। একটা বিশ্বকাপের মধ্যে একটা খেলা, এই খেলাতে যখন রাজনীতি চলে আসে, যখন কথা চলে আসে, তখন খেলার কিন্তু কোনো আমেজই থাকে না। এটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। যে বিশ্বকাপ টুর্নামেন্টে দেখবেন যে খেলার মধ্যে রাজনীতি চলে আসে, দেখেন এই দেখেন প্রতিপক্ষ মানে প্লেয়ারের সঙ্গে রেফারি কি পরিমাণ তর্ক বিতর্ক চলতেছে, সে খেলার মধ্যে কোনো মানে আনন্দ পাবেন আপনারা, পাবেন না। এই ফিফাকে নিয়ে আসলে বিশাল লেভেলের একটা রাজনীতি চলতেছে। কারণ মিশর কিন্তু কালকে জয়যুক্ত হইতেন, এই মিশরকে পরাজিত করেছে ম্যাচ ফিক্সিং বা ফিফা কিছু 2 নম্বরের কারণে। হয়তোবা তারা টাকা খেয়েছে, অনেকেই গুঞ্জন বলতেছেন কথা। তো আসলে টাকা না খেলে এরকম ভাবে কখনো মানে আর্জেন্টিনার পক্ষে থাকতেন না তারা। এই বিষয়টা দেখে আসলে যারা খেলা পছন্দ করি তারা কিন্তু আসলে প্রতিবাদ করতেছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে দেখবেন যে পেনাল্টি কিন্তু দিয়েছিল মেসি। মেসির কিন্তু একটা পেনাল্টি হয় না, তবুও কিন্তু পেনাল্টি দিয়েছিল। অবৈধ পেনাল্টি কিন্তু গোল হয় না, সেটাও কিন্তু আবারও প্রমাণ হয়ে গেলেন। সেটাও নিয়েও কিন্তু কথা উঠেছে। তো একটা ফুটবল খেলার মধ্যে একটা মানে আনন্দের একটা খেলা, সেই খেলার মধ্যে যদি রাজনীতি চলে আসে, সেই খেলাতে যদি ক্ষমতা দেখানো শুরু হয়ে যায়, সেই খেলা কখনো সফল হবেন না। তো রাজনীতি আর্জেন্টিনার এই জার্সি পরে দেওয়ার কারণ কি? আর্জেন্টিনার এই যে মানে রেফারি আছে, সে রেফারি কিন্তু আর্জেন্টিনার পক্ষে টানছে, সেই কারণে কিন্তু তাকে সবাই এডিট করে জার্সি পরিয়ে দিছে। আর্জেন্টিনা যদি ফিফায় যদি আর্জেন্টিনার হয়ে থাকে, তাহলে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার কি প্রয়োজন? তারা কিন্তু বিশ্বকাপ তারা অটোমেটিক পেয়ে যাবে। তো এখানে রেফারির যে অঙ্গভঙ্গি, আকার ইংরেজি, এটাও কিন্তু ধরা পড়েছে। কারণ এখন ক্যামেরার যোগ, সবকিছু মিলে কিন্তু ক্যামেরা রয়েছে। তারপরও এরকম একটা 2 নম্বরের খেলাধুলার মধ্যে আর্জেন্টিনার যারা সমর্থন আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেভেলে পোস্ট করতেছে। কারণ এই ব্যক্তিটাকে দেখেন, মানে মিশরের যে প্লেয়ার আছে তারা কি পরিমাণ মানে অভিশাপ দিয়েছে সে বিশ্বকাপকে, এমনকি রেফারিকে জালিম পর্যন্ত বলেছে। তারা কতটুকু দুঃখ নিয়ে বলেছে। এখানে রেফারির বিরুদ্ধে মুনাজরে আল্লাহর কাছে বিচার দিলেন মিশরের মুস্তাফা জেকো। দেখেন, চিন্তা করে দেখেন কি পরিমাণ মানে অভিশাপটা দিয়েছে। বিশ্বকাপের একটা মাঠে সকলে খেলাধুলা দেখে ও মানে বিনোদন আকারে নেয়, তো এই খেলার মধ্যে কিন্তু একটা বিশাল বিশাল পরিমাণে একটা রাজনীতি চলে আসে। আবার মিশরের কিন্তু হেড কোচ, তিনি কিন্তু আসলে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে বিশ্বকাপ মাঠে। এই বিষয়টা কিন্তু ভালো লাগা একটা বিষয়, কারণ ফিলিস্তিনের যেভাবে কাজ হচ্ছে, তাদের সঙ্গে অমানবিক মানে কার্যক্রম চলতেছে, এই বিষয়টা কিন্তু ভালো দেখায় না। তো রেফারির প্রতি ক্ষুব্ধ কিন্তু অনেক মানে মিশরে যারা আসলে প্লেয়ার রয়েছে, এমনকি কোচ রয়েছে, এটা নিয়ে কিন্তু বিশাল লেভেলে কাজ চলতেছে। মুসলিম দেশ বলে মিশরের সাথে অন্যায়, যে ফাউলে মিশরের গোল বাতিল হলো, মানে ফাউল হয়েছিল মিশরে কিন্তু আসলে গোল বাতিল করেছে। মানে এটা কিন্তু ফাউল হয় নাই, তবুও মিশরের গোল বাতিল করে। মিশর কিন্তু 3টা গোল দিতেন, মানে তাদেরকে ফাউল ধরছে। মানে কোনোভাবে রেফারি চায় নাই যে মিশর এগিয়ে যাক, মানে তারা মানে জয়যুক্ত হোক, এটা কখনো চায় নাই। রেফারি যদি চাইতেন, খেলা মধ্যে সুষ্ঠু ব্যবহার করতেন, তাহলে কিন্তু মিশর কালকে জয়যুক্ত হইতেন। এটা কিন্তু আবার প্রমাণ হয়েছে। তো আর্জেন্টিনার আসলে মানে মেসি বলেন, মেসিকে তারা রেসপেক্ট জানিয়েছে মিশরের এক 10 নম্বর প্লেয়ার যা রয়েছে। তো কথা হচ্ছে ম্যাচ ফিক্সিং এর প্লেয়াররা কিছু বলতে পারবে না, বলতে পারবে কোচেরা। কারণ কোচেরা যখন কথা বলবে তখন কিন্তু মানে একটা ভালো কাজ হবে। প্লেয়ার যখন প্রতিবাদ করবে তখন তাকে লাল কার্ড বা হলুদ কার্ড দিয়ে কিন্তু দামিয়ে রাখা যাবে। এটা কিন্তু অবশ্যই বুঝতে পারলেন। সবকিছু ফিফার সাজানো ছিল, আমরা আর বিশ্বকাপ খেলবো না। দেখেন মিশরের কতটুকু কষ্ট নিয়ে এই প্লেয়ারটা কথাগুলো বলছে, যে সবকিছুই ফিফা কিন্তু সাজানো। কারণ ফিফা যে আসলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিবে এটা তারা কিন্তু অলরেডি বুঝে গেছে। সেই কারণে কিন্তু তারা এই কথাগুলো বলতেছে, এই প্রতিবাদগুলো করলেন। তো ফুটবল বিশ্বের আসলে আপনাদের সঙ্গে কি বলি, যারা ফুটবল পছন্দ করেন তাদের মধ্যে যদি ফিক্সিং থাকে একটা মাঠের ভিতরে, তখন কিন্তু সেই খেলা কিন্তু জনপ্রিয়তা থাকে না। ঠিক তেমনি আগে দেখবেন একটা গোল হওয়া মাত্র দর্শকরা যে পরিমাণ আনন্দ উল্লাস করতেন, এখন কিন্তু রেফারির দিকে তাকিয়ে থাকেন যে গোল হয়েছে কিনা, কারণ রেফারি গোল দিয়েছে কিনা, এই জন্য কিন্তু তাকিয়ে থাকে। তাহলে একটা মাঠের ভিতরে একটা ম্যাচের ভিতরে কতটুকু ফিক্সিং হয়
কতটুকু প্রমাণ এটা কিন্তু আর্জেন্টিনার সঙ্গে মিশরের খেলার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারলাম। তো বিশ্বকাপের আনন্দ, বিশ্বকাপের যে আমেজটা আছে সেই আমেজ কিন্তু আর দেখা যাচ্ছে না মাঠে। এইগুলা সৌন্দর্য এগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তো আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা দেখলেন, প্রতিবাদ করবেন, কথা বলবেন। ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।